আল্লাহর নবীর ভালোবাসা কতটুকু দেখিয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুশি হয়ে কিন্তু হযরত সাদ এত গরীব মানুষ ছিলেন, অত গরীব মানুষ ওই মক্কাতে আর দেখা যেত না। এত গরীব মানুষ ছিলেন হযরত সাদ। 6 মাস তিনি ইসলাম কবুল করার পরে হঠাৎ বিশ্ব নবীর সামনে গিয়ে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেদিন আপনার কাছে কালেমা গ্রহণ করেছি, ঈমান এনেছি, ওই দিন থেকে আমি পৃথিবীর কাউকে ভয় করি না, আমি একমাত্র ভয় করি আমার আল্লাহ। আমরা নামাজ পড়ে বেরিয়ে গিয়ে মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহর ভয় আছে থাকলো? নামাজ পড়ে মানুষের সমালোচনা করি, তাহলে আল্লাহর ভয় থাকলো নাকি? নামাজ পড়ে অন্যের গীবত করি, এরা মানুষ আছে না? নাই। আপাতত সন্তানের মানুষ এগুলি করে না, এগুলি অন্য জায়গা কথা বলছে। নামাজ পড়ে বেরিয়ে গেলাম, হারাম খাবারের দিকে আবার দৌড়ালাম, নামাজ পড়লাম, সুদের খাবার রেখে দিলাম, তাহলে আল্লাহর ভয় কি আমাদের অন্তরে আছে নাকি? হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ইসলাম কবুল করেছি, কিন্তু সবগুলি মানে একটা জিনিস আমি এখনো মানতে পারি নাই। ভালোবাসাটা কি কারে বলে? আল্লাহ বলছে, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, রাসূলকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসাটা পেয়ে যাব। আর রাসূলকে ভালোবাসতে না পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। হযরত সাদ সালাকে রাসূল জিজ্ঞেস করলেন, সাদ রে, কি জিনিসটা তুমি মানতে পারোনি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারও তো একটা সুন্নাত আছে বিয়ে করার, কিন্তু আমার মন চাইছে আমি যদি এই সুন্নতটা পালন না করি, তা না হলে হয়তো কি জাহান্নামে হয়ে যায় নাকি? রাসূল বলে, করে নাও। হযরত সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 6টা মাস আমি ঘুরেছি, 6টা মাস ঘুরেছি, এই মক্কা মদিনা কেউ আমার সাথে মেয়ে দিতে চাই না। রাসূল বলেন, কেন রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদ নেই, ঘর নেই, বাড়ি নেই, আমার চেহারাটা সুন্দর না, আমার মুখের মধ্যে বসন্তের দাগ, এই কালো মানুষটা দেখে কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে চাই না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে সাদে সালা, তুই কাঁদিস নে, আমি তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছে, রাসূল সাহাবাদেরকে সেরকম ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায়? আল্লাহ রাসূল বলেন, যা, তুই চলে যা, আমার অমুক সাহাবীর বাড়ি চলে যা, যে তুই বল আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের জন্য বিবাহ। হযরত সাদ চলে গেলেন, যায় বলেন, আমি আপনার মেয়ের বিয়ের জন্য পয়গাম নিয়ে এসেছি। বলে, কেন? বলে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে আমার বিয়ে। হযরত সাদ সালার দিকে তাকিয়ে বলে, সম্ভব না, তোমার যে চেহারা, তারপরেও তোমার তো কোনো সম্পদ নেই, ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, তা তো হবে না। আমর ইবনুল উহাব ডাক দিয়ে বলেন, আমার মেয়ে তোমার সাথে বিয়ে হবে না, চলে যাও। হযরত সাদ ফিরে চলে গেলেন, কিন্তু যখনই বললেন আমার আল্লাহর রাসূল পাঠিয়েছে, হযরত সাদ সালার কথা শুনছে আমর ইবনুল উহাবের মেয়ে ঘরে বসে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রেম ভালোবাসা থাকলে অন্তরটা কি রকমের হয়? ঘটনাটা বলার উদ্দেশ্য আমার নয়, আমরা রাসূলকে কতটা ভালোবাসি, কি রকমের আমরা রাসূলের অনুসরণ করি, সেটা বোঝাবার জন্য আমার বলার উদ্দেশ্য। যেই সাদ সালা চলে গেলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন, এসে ডাক দিলেন, আব্বা, আপনার বাড়ি আজকে জান্নাত এসেছিল, আপনি জান্নাতটা কুরাই না করে ফেরত দিয়ে দিয়েছেন। আব্বা, আপনি জানেন না কে আমার বিয়ের জন্য পয়গাম পাঠিয়েছে? আপনি কি জানেন কে তিনি? মেয়ে বলছে, আপনিও সৃষ্টি হতেন না, আমিও হইতাম না। যে আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম, যদি দুনিয়ায় না পাঠাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাত বানাইতাম না। কবি বলেন, নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত, তোমায় পয়দা না করিনি আসমান জমিন না হইতো। আল্লাহ নিজে বলছেন কবির ভাষায়,
যে আমি যদি আমার নবীকে না বানাইতাম তাহলে আসমান জমিন কুল কায়নাত আমি আল্লাহ কিছুই বানাইতাম না। আমর ইবনে লুহাবের মেয়ে বলেন, আব্বা কে পাঠিয়েছেন? তিনি আমার বিয়ের পয়গাম পাঠিয়েছেন। আপনি বলেছেন চেহারা ভালো না, আপনি বললেন তার সম্পদ নেই, ঘর নেই, বাড়ি নেই, কিন্তু আল্লাহ রাসূল যেহেতু পাঠিয়েছেন আমি এই বিয়েতে রাজি হয়ে গেছি। কারণ রাসূলের সাহাবারা তারা হলো দুনিয়া থেকে তারা বিদায় নেওয়ার পরে জান্নাতি। হাদিসের মধ্যে আসছে কোন স্বামী যদি নেককার হয় আর বিবির যদি গুনাহ থাকে, কিয়ামতের দিন ওই স্বামীর ওসিলায় ওই বিবি সাথে যদি সম্পর্ক থাকে ওই স্বামী ফরিয়াদ করে বিবিকে জান্নাতে নিয়ে চলে যাবে। হাদিসের মধ্যে আসছে কোন বিবি যদি নেককার হয়, সম্পর্ক ঠিক আছে তো? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন বিবি যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো ছিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবির সাক্ষাতে স্বামীর জন্য আল্লাহ তাআলা maaf করে জান্নাতের ফয়সালা করে দেবে। এই জায়গার সম্পর্ক ঠিক আছে তো? সন্ধ্যালে আর মানুষের সমস্যা নেই নাকি বলে? ঠিক আছে তো গো? না সাপ আর বেজির মতো, না আর কুমড়োর মতো। ওই যে একটা গল্প আছে না, একজনের বিবিকে সে বুঝাইতে পারে না, বিবি সবসময় স্বামীর উল্টো চলে। কি চলে? উল্টো চলে, কোনরকম মানাইতে পারেন এরকম বিবি সন্ধ্যালে আর বাকিতে নেই। আমার মা বোনেরা যারা পর্দা আছে, মা গো আমি তোমাদেরকে বদনাম করছি না, বোঝাবার জন্য বলছি। তো এখন সারা জীবন ওই স্বামী কিন্তু বিবিরে সোজা রাস্তায় আনতে পারে না, স্বামী যা কয় বিবি উল্টো চলে। তো একদিন ওই বাড়ির কাছে একটা নদী রয়েছে, বেশ ভালোই নদী, এই নদীতে ওই বিবি গোসল করতে গেছে। এখন এই বর্ষার সময় অত্যন্ত স্রোত আছে, বন্যার পানি ঢুকছে। এখন বিবি গোসল করতে গিয়ে তাহা মাত্র নদীর মধ্যে নেমে গেছে আর জোয়ারের পানি এসে ও বিবির ভাসি নিয়ে চলে গেছে। এখন খবর আসলো যে মিয়া সাহেব আপনার বিবি তো নদীতে ভেসে চলে গেছে। বললো তাই? বলে হ্যাঁ। তো বলে তাহলে তো যাওয়াই লাগবে, যেহেতু আমার বিবি যদি না যায় তাহলে তো সমাজেও বদনাম করবে আর আমার বিবিটাও হারিয়ে যাবে। তবে নদীর পাড়ে গিয়ে বললো আমার বিবি কোন জায়গাতে ভেসে গেছে, বলছে এই তো এই আপনার উত্তর না দক্ষিণ দিকে যাচ্ছে স্রোত, তো আপনার বিবি এই দিকে ভেসে চলে গেছে। তো তখন ওই জায়গা থেকে উত্তর দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? কোন দিকে? আর বিবি গেছে দক্ষিণে, স্বামী যাচ্ছে উত্তরে। তো মানুষ বলছে মিয়া সাহেব আপনি এদিকে উল্টো যাচ্ছেন কেন? আপনার বিবি তো দক্ষিণে চলে গেছে, আপনি এদিকে যান কেন? স্বামী বলছে আমি মানি না, বিশ্বাস করি না, কারণ সে সারা জীবন আমার উল্টো চলেছে, সে যে আজকে এদিকে না যায় এদিকে গেছে এটা আমার বিশ্বাস। কথা বলেন না কেন? তো এইরকমের যদি অবস্থা থাকে দুনিয়াতে যদি থাকে, পরকালে বিবি বলবে যে না আমার স্বামী ভালো ছিল। কথা বলেন না কেন? একটু চিন্তা করে দেখেন বিবি আপনার সাক্ষী দেবে কিনা। হযরতে সাদ সালাম চলে গেলেন নবীজির কাছে গিয়ে আরো জোরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমর ইবনে লুহাব আমাকে ফিরিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দেবে না। সে বলেছে তোর ঘর নেই, বাড়ি নেই, সম্পদ নেই, যদি থাকতো তাও না ভালো ছিল, তারপরও সম্পদ না থাকলেও যদি চেহারাটা ভালো হতো আমার মেয়ে তোর হাতে দিয়ে দিতাম। এখন আমরা এরকম খুঁজি কি খুঁজি না? ছেলে বিয়ে দেবে ও আর কিছু খোঁজে না, বলে কি বৌমাটা কেরাম, হ্যাঁ মমতাজ মার্কা কিনা আছে না নাই? কথা বলেন না কেন? ও দেখবে যে সেই রকমের চেহারা হতে হবে, সে কাপড় পরুক আর না পরুক। কথা বলেন না কেন? ও দেখবে ওর বাবার সম্পদ আছে কিনা, ও সুদের ব্যবসা করুক আর না করুক, ছেলের পালসার গাড়ি দিতে পারবে কিনা, ওর বৈধ টাকা আছে কিনা দেখার দরকার নেই, বৌমা লাগবে কি লাগবে। কথা বলেন না কেন? রাগ করছেন? একটু তিতা আওয়াজ করবো, কারণ সবাই চলে যাব কোন জায়গায়, পেছনে সেই জায়গায় একটু শুনতে হবে সব কথা। রাগ করলে কিছু করার নেই, কোরআন আমার সামনে। রাসূলের আগমনের মাসে হক কথা না বললে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে ধরবেন, এই বক্তা এদিকে আয়, তোর তক্তা বানা, যেখানে যেমন সুবিধা করেছিস হবে। কথা বলেন না কেন? হবে। আল্লাহ রাসূল বলেছেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, তাতে যদি তোমার জীবন চলে যায় যাক, যাবে তাতে কি আছে, মরতে তো একদিন হবেই। কথা বলেন না কেন? কে বেঁচে থাকবে? আল্লাহ রাসূল বলেন সাদের কাদিস না, জান্নাতে যাইতে হলে দুনিয়ার মধ্যে অনেক পরীক্ষা দিতে হয়। সাদ সালারে এটা তোর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ধৈর্য ধর। সুবহানাল্লাহ ধরে বলো। আল্লাহ রাসূল বলেন ধৈর্য ধর, এটা তোর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।
কাঁদছে যে একটা হুকুম যদি না মানতে পারি না জানি কিয়ামতের দিন আল্লাহর কাছে কোন জবাব দেওয়া লাগবে। আমরা সূর্য ওঠার সময় ঘুম থেকে উঠি, সূর্য ডোবা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত যা কাজ করি সব কাজের মধ্যে হাজারো আল্লাহর নিষেধের কাজ করি, ঠিক না বেঠিক? আর আল্লাহর আদেশগুলি অবহেলা করে ছেড়ে দেই, ঠিক না? কি কথা বলুন না কেন? হঠাৎ আমর ইবনে ওহাব গিয়ে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের কাছে যার নারী যায় সে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমার মেয়ের বিয়ের জন্য আপনি পয়গাম পাঠিয়েছিলেন, আমি সেটা প্রত্যাখ্যান করে খেদিয়ে দিয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রাজি না থাকলেও আমার মেয়ে এই বিয়েতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমিও এখন রাজি হয়ে গেলাম, কারণ আমার মেয়ে যখন রাজি তাহলে আমি এখন রাজি হয়ে গেলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মেয়ের বিয়ে দেওয়ার সময় মেয়ের কাছে জিজ্ঞাসা করে শোনাটা হলো সুন্নাত। জিজ্ঞাসা করা কি? কথা বলেন না কেন? আমরা জিজ্ঞেস করতে লজ্জা বোধ করি। কেমনে মেয়ের বলি যে মা তোমাকে এখানে বিয়ে দেবো, এটা জিজ্ঞেস করাটা রাসূল শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাকে বিয়ে দেবেন, তখন ফাতেমার কাছে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, মা ফাতেমা, আমি তোমার জন্য বিয়ের ব্যবস্থা করেছি। জামাই হলো, একাই বলে যাচ্ছে আর ভাত করে বসে আছে, জামাই হলো হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন। মেয়ে কোনো কথা বলছে না, রাসূল বুঝে নিলেন যে যে ব্যক্তি রাজি থাকে সে কিন্তু হ্যাঁ না বলে না, বলে নাকি? দেখবেন আপনাদের আরেকটা প্র্যাকটিক্যাল করি, যখন খুব ভালো তরকারির খাজনদারি করে, আছে না নাই একটা অনুষ্ঠানে, এখন যদি ওই টেবিলে বলা হয় তোমাকে আরেকটু গোশ দেবো, কিন্তু কথা বলে না, তার মানে দেয় দিক। কথা বলেন না কেন? আর যদি না নিতেছে, না 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 না, আর কি ঠিক তো? আর যদি মনে করে দেয় দিক, ওকে তো কথা বলবে না, চুপ থাকবে, ঠিক আছে? ও তো বলতে গিয়ে দিয়ে দেবে। ফাতেমা কথা বলে চুপ রয়েছে। রাসূল বুঝে নিলেন এই বিয়েতে আমার মেয়ে রাজি। রাসূল বিয়ের ব্যবস্থা করলেন। সেদিকে থাক। আমর ইবনে ওহাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন রাজি আমিও রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। রাসূলের ভালোবাসাটা কোথায়, কি ভালোবেসেছেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনে ওহাবকে বলেন, যাও তুমি বিয়ের সব ব্যবস্থা করে ফেলো। সে বাড়ি ফিরে চলে গেলেন, ওদিকে বিয়ের সকল আয়োজন চলছে। আল্লাহ রাসূল সালাকে ডেকে বললেন, সাদরে, তোর পছন্দ মতো তোর বিবির জন্য বাজার করে নিয়ে আয়। বিয়ে থাকলে করতে হলে বাজার লাগে না? আপনাদের এখানে লাগে কিনা আমি তো জানছি না, লাগে তো বিভিন্ন আইটেমের লাগে নাকি বলেন? একেবারে মাথার থেকে শুরু করে মেয়ে সাজাতে হলে আপাতত আইটেম কিনা লাগে, ঠিক কিনা বলে? নাক ভরো, আই ভরো, চোখ ভরো, কান ভরো, এরকমের আছে না নাই? দোতলা স্যান্ডেল লাগবে, লিপস্টিক লাগবে, এরকমের অনেক আইটেম না দিলে বলবে বাবা নিরক্ষণের কিছুই দেয়নি, ঢেলা কাটা কিছু আনতে পারেনি। এই বিয়ের পক্ষ থেকে বলে কি বলে না? আল্লাহ রাসূল বললেন, সাদরে, তোর চক্ষু জোড়ানা তোর বিবির জন্য বাজার করে নিয়ে আয়। সাদ সালা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো কিছুই নেই, টাকা নেই, পয়সা নেই, আমি কেমন করে বাজার করব? আল্লাহর নবী কেমন আশিক ছিলেন, উম্মতের জন্য পাগল ছিলেন, কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলেন, সাদ সালারে, যা 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 আমার আলীর কাছে চলে যা, আলীকে যাই বল 200 টাকা দিতে। সুবহানাল্লাহ, জোরে বলুন। হযরতে সাদ সালাহ রাদিয়াল্লাহু তাআলা আলীর কাছে গিয়ে বলেন, ও ভাই আলী, আমার আজকে বিবাহ, আল্লাহ রাসূল তোমাকে 200 টাকা দিতে বলেছে। আলী বড় খুশি হয়ে 200 টাকা আগে দিয়ে আবারও বেশি টাকা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 200 টাকা তো হুকুমের টাকা দিলেন, বিয়ের জন্য আরো কিছু গুনাহর সাথে দিয়ে দিলেন। যা রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, যা উসমান গনির কাছে চলে যা, উসমানকে বল সে যেন তোর 200 টাকা দিয়ে দেয়। আবার উসমান গনির কাছে যাই বলে, ভাই আজকে আমার বিবাহ। মানে যখন তার বিবাহ হচ্ছে আনন্দটা কেমন, কারণ কয় মাস অপেক্ষা করেছে, মনে রাখতে হবে, কয় মাস? 6 মাস পরে দেখবেন অনেক সময় অনেকের বিবি বাড়ি ঝগড়া করে চলে যায় শ্বশুর বাড়ি। তো এখন 4-5 মাস পরে গ্রামের মন্ডল বলছে, ঠিক আছে সব রাজি খুশি হয়ে গেছে, তোর বউ আমরা এনে দিচ্ছি, ও আনতে গেছে। এখন এই স্বামী খুশি না বেজার, আনন্দ করে হাট বাজার করবে, ঘর সাজাবে, অনেক কিছু রেডি করবে, যে যাক আমার ঘরে আসছে। রাগ করছেন না তো? হযরতে সাদ সালাম উসমান গনি 200 টাকা দিলেন, আরো বেশি দিয়ে দিলেন। টাকা নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 200 400 আরো বেশি পেয়ে গেছি। রাসূল বলেন, যা
তোর বিবির জন্য তোর চোখ জোড়ানো বাজার করে নিয়ে আয়, যা লাগবে তুই বাজার করে আয়। হযরত সাদ সালাম বিয়ের জন্য লিস্ট করে নিলেন কি লাগবে, বাজার করার জন্য তিনি চলে গেলেন বাজারে। বাজারে পৌঁছিয়েছি, দোকানের সামনে হাজির হয়ে গেছে, বাজার লিস্ট চলছে, এখনই বাজার সমাপ্ত হয়ে যাবে। হঠাৎ কে যেন রে মিনার থেকে ডাক গেছে, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার বলেন, হাইয়া আলাল জিহাদ বলে ডাক এসে গেল। হযরত সাদ সালাম লক্ষ্য করে দেখলেন, কে রে এই ডাক শোনা যায়, কে ডাকছে? তিনি বলেছেন এই ডাক দরকার নয়, এই ডাক দিচ্ছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের ময়দানের জন্য এসো, কে যাবি রে আয়। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাইতেছে, কে যাবি রে আয়। হাইয়া আলাল জিহাদ বলে হযরতে বিলাল মিনারে উঠে ডাক দিয়েছে। হযরত বিলালের এত সুন্দর কণ্ঠ ছিল, তখন এরকমের মাইকের ব্যবস্থা ছিল না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো ভালো কাজে ডাক দিতেন, আর এই ডাক আমার আল্লাহর আরশে পর্যন্ত পৌঁছিয়ে দিত। কিসের কারণে? ওই আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণের কারণে, রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবাসার কারণে। যখন শুনতে পেলেন আমার নবী বিশ্ব নবী জিহাদের ময়দানে যাচ্ছে, হযরত সাদ সালাম মনে মনে চিন্তা করলেন, আমি এখন কি করি? কারণ এখন আমার হাবিব জিহাদের ময়দানে যাবে, আর অবশেষে আমার নবীর গায়ে আঘাত করবে, এটা তোমার সহ্য হবে না। আমার নবী যদি না থাকে, কিসের বিবাহ, কিসের আনন্দ? হযরত সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, জিহাদের ময়দানে তো যাব, আমার তো কিছু নেই, খালি হাত। কারণ টাকা নিয়ে গেলে ওখান তো অবিশ্বাসের সাথে লড়াই করা যাবে না। চিন্তা ভাবনা করে একটা তরবারি ক্রয় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের বাজারে টাকা দিয়ে একটা তরবারি ক্রয় করলেন। হযরত সাদ সালাম বাকি টাকা নিয়ে চিন্তা করলেন, জিহাদের ময়দানে এখনই আমাকে ছুটতে হবে, কি দিয়ে যাব, কেমন করে তাড়াতাড়ি যাব, ওই ময়দানে গিয়েও তো আমার ছোটা লাগবে। চিন্তা করলেন ঘোড়ার বাজারে যেয়ে দেখি একটা ঘোড়া কিনা যায় কিনা। হযরত সাদ সালাম বাকি টাকা নিয়ে গেলেন, আর একটা ঘোড়াও ক্রয় হয়ে গেল। ভালোবাসা কারে বলে? আমরা ভালোবাসি রাসূলের। সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না বেঠিক? একটু হাসা হাসা দেখলে আর সেদিকে নেই, কথা বলেন না কেন? আসে না? নাই আসে, কারে বলে? রাসূলের ভালোবাসা কারে বলে? এই রাসূলের ভালোবাসায় রবিউল আউয়াল মাসে কত মিলাদ হবে, কত সামদিন হবে, কত জলসা হবে, কত কিছু হবে, কিন্তু মিলাদুন নবী বেরিয়ে গেলে তার আর খুঁজে পাওয়া। নামাজ নেই, রোজা নেই, আল্লাহ পরকালের চিন্তা নেই। ওই ক্ষিতীশ চন্দ্র রায়ের দোকানের জিলাপি নিয়ে এসে কি সমাচার, ওইখানে জলসা চলছে। আসে না? নাই রাগ করলে কিছু করার নেই। হযরত সাদ সালাই বড় তরবারি নিয়ে ঘোড়ার বৃষ্টি সবার হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। রাসূলের আশিক কারে বলে, প্রেমিক কারে বলে? জিহাদের ময়দানে গিয়ে তিনি অবিশ্বাসীদের সাথে লড়াই শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আর মনে মনে চিন্তা করছে, কিসের বিয়ে, কিসের কি মহব্বত, কিসের ভালোবাসা। আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী যদি হারিয়ে যায়, জীবনে আর নবী পাওয়া যাবে না। মনে মনে চিন্তা করেন, এই বিয়ে যদি আমার না হয়, বেঁচে থাকলে আমার বিয়ে হবে, কিন্তু জিহাদের ময়দানে যদি বিশ্ব নবী শহীদ হয়ে যায়, জিন্দেগিতে আর নবী ফিরিয়ে পাবো না। হযরত সাদ সালাম অবিশ্বাসীদের সাথে লড়াই করতে করতে নিজের জীবনটা চলে গেল, শাহাদাত বরণ করলেন। জিহাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা দেখো, আমার সাহাবীরা কে কোথায় শাহাদাত বরণ করেছে, তাদেরকে গুছিয়ে নিয়ে আসো, তাদের তো দাফন করা লাগবে, তাদেরকে তোমরা নিয়ে সব দাফন করবে। কিন্তু রাসূল বলতেন, আমার সাহাবারা যারা শহীদ হয়ে যাবে, তাদের গোসল লাগবে না, কোনো কিছু লাগবে না, যে অবস্থায় শাহাদাত বরণ করবে, ওই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করে দিবা। কেন? রাসূল বলেন, কিয়ামতের দিন, যেদিন কঠিন দিনে হাসরের ময়দানে মানুষ সব উঠতে থাকবে, শহীদরাও উঠবে, তাদের ওই চেহারা নিয়ে, রক্ত মাখা ওই অবস্থা নিয়ে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, বান্দারে তোর এই চেহারার মধ্যে তরবারির আঘাত কেন, তীরের পল্লবের আঘাত কেন, তোর মাথা ফাটা রক্ত কেন, জামা কাপড় রক্তে ভিজা কেন?
তখন আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ তোমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিলাম, নবীর ভালোবাসায় দিন প্রতিষ্ঠার জন্য, জমিনে দিন কায়েমের জন্য ময়দানে লড়াই করেছি দিন প্রতিষ্ঠার জন্য। তাই অবিশ্বাসীর আঘাত করেছে, সেই আঘাতের চিহ্নগুলি নিয়ে আজকে তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, তোরা আমার জন্য জীবন দিয়েছিস, আমার জন্য জান মাল কুরবানি করে দিয়েছিস। আল্লাহ তাআলা সেদিন বলবে, বান্দারে আজ আমি তোর কোনো হিসাব নেব না, বিনা হিসাবে তুই আমার জান্নাতে চলে যা। হযরতে সাদ সালাহ শাহাদাত বরণ করলেন, সাহাবারা লাশগুলি সব টোকাই নিয়ে আসছেন। হঠাৎ দেখলেন মরুভূমির মধ্যে একটা লাশ পড়ে রয়েছে, একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। সাহাবারা বলেন, জীবনে কোনোদিন এরকমের শাহাদাতের নমুনা তো দেখি নাই। কাপড় বাকি দিয়ে ঢেকে দিল এবং চেহারাটাও তো তার ঢাকা রয়েছে, খুলতে সাহস পাই না। আল্লাহু আকবার বলেন। ফিরে এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে এমন একটি লাশ পড়ে আছে, কে যেন সাদা কাপড় দিয়ে তার ঢেকে রেখেছে, শুধু হাতখানা বাইরে বেরিয়ে আছে, তরবারি তার হাতে। আল্লাহ রাসূল নিজে গেলেন, যে হাত থেকেই বুঝতে পারলেন এই হাত আর কারো নয়, এই হাত হবে আমার সাদ সালার হাত। রাসূলের ভালোবাসা কারে বলে? আমরা কি ভালোবাসা রাসূলকে দিয়েছি। আল্লাহ রাসূল কাপড়টা সরালেন, টাংলা করলেন, কাপড় মুখ থেকে সরিয়ে ফিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের চেহারার দিকে হাওমাও করে রাসূলকে দেখলেন। সাহাবারা দৃশ্য দেখছে, আল্লাহ রাসূল তো কোনোদিন এরকমের করে না। কাদা করে অপেক্ষা করে আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত সাদ সালার চেহারার দিকে তাকাই আবার হাসিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবারা দৃশ্য দেখছে, রাসূল কাঁদলেন, আবার সেই রাসূল হাসলেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাসূলের চেহারার দিকে মুখখানা ফিরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইলেন। মনটা বড় খুশি, আবার বেজারও লাগে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখানে তিনটা ঘটনা ঘটে গেল, ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় বড় ইচ্ছা হয়। সাহাবারা নির্ভয়ে রাসূলের কাছে সব সময় জানার জন্য বলতেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী কোনোদিন এক যারা পরিমাণ কোনো রাগ অহংকার করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনো রাগ করে কাউকে ধমক দেয় নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন। 8 বছর বয়সকালে রাসূলের খাদেম হওয়ার সৌভাগ্য তার হয়েছিল। হযরতে আনাস বলেছেন, আমি একটা না 12টি বছর রাসূলের কাছে খাদেম হিসাবে রাসূলের গোলামি করেছি। আমি আনাস একটি দিন আমার হাবিব বিশ্ব নবীর কাছে আমি একটা ধমক শুনতে পাই না। কি রাসূল আমাদের ছিলেন, আর কি ভালোবাসা তিনি দেখিয়েছেন। আর আমাদের একটু কিছু হলেই আমরা অহংকারে টেপা মাছের মধ্যে বলি, ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? আল্লাহ রাসূল সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আসার পরে সাদ সালাতের দিকে আপনি অসরে কাটলেন, আবার হাসি দিলেন, আবার মুখটা ফিরিয়ে পিছন ফিরে তাকিয়ে রইলেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবারা, আমি নবী যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী বিশ্ব নবী, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। ও আমার সাহাবারা, আমি হযরতে সাদ সালাহকে দেখে কেন কেঁদেছি তোমরা কেউ জানো, কেউ জানো না। এই হযরতে সাদ সালাহর আজকে ছিল বিবাহের দিন। বিবাহের বাজার করার জন্য সে বাজারে গিয়েছিল, কিন্তু বিবাহের বাজার না করে বিবাহ ছেড়ে দিয়ে তরবারি আর ঘোড়া ঘোড়াই করে নিয়ে জিহাদের ময়দানে সে শাহাদাত বরণ করেছে। তারপরে হযরতে সাদ সালাহ বিবাহটাদের পছন্দ করেছে কি করে নাই আমি জানি না, ওদিকে তার কতটা ভালো মায়া ছিল আমার জানা নাই, কিন্তু নিজের বিবাহকে ছেড়ে দিয়ে আমি নবীর আশিক হয়ে নবীর প্রেমে সে জীবন খানা উৎসর্গ করে দিয়েছে। তাই আমি হযরতে সাদ সালাহকে দেখে না কেঁদে আমি থাকতে পারি না। ও আমার সাহাবারা, আমি এই কাদার পরে কেন হাসি দিলাম?
আমি যখন আসমানের দিকে লক্ষ্য করে দেখলাম, আসমান থেকে অগণিত ফেরেশতা অবতীর্ণ হয়ে হযরতের সাদ সালার কাছে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের সাদ সালার জন্য জান্নাতের হুরদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতের সাদ সালার জন্য বিয়ের ব্যবস্থা তৈরি হয়ে গেছে। তাই আমি নবী এই দৃশ্য দেখে আনন্দ করলাম যে আল্লাহর রাস্তায় জীবন দেয় তার এই মৃত্যু নয়, সে হলো আল্লাহর জান্নাতি। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারা নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো পাজারা নতুন পৃথিবী গড়িতে। যারা তো ছিল তাদের সকলের, যারা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা, জীবন বাজিয়ে রেখেছিল তারা, মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাসলাদের রাশেদার সেরারু। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। হাক্কানি রাসূল মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বলেন, সাহাবারা আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বুঝলাম জান্নাতের হুরেদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাদ সালার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আনন্দের খবর পাওয়ার পরে কেন আপনি সাদ সালার দিকে পিছন ফিরে ওদিকে তাকিয়ে রইলেন? সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, আমি নবী বলেছি, আমি যার দিকে তোমরা
দেখতে পাও না, আমি নবী যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমি আবার লক্ষ্য করলাম, দেখলাম জান্নাতের হুরেরা আনন্দ করতে করতে হযরত সাদ সালাকে নিতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা এত আনন্দ করছে, আনন্দ করার কারণে তাদের শরীরের কাপড়টা খুলে যাচ্ছে, তারপরও তারা দৌড়াচ্ছে সাদে সালাকে নেওয়ার জন্য। এই দৃশ্য দেখে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিক থেকে এই দিকে ঘুরে দাঁড়িয়ে আছি। তাহলে যারা রাসূলের আশিক প্রেমিক হয়ে নিজের জীবনটা দিয়ে দিয়েছে, আজকে তারা আল্লাহর জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেই রাসূলের অনুসরণ অনুকরণ করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, তার ইত্তেবা করো। যদি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহর চাইতে দয়ালু দাতা আর পৃথিবীর জগতে কেউ নাই। আল্লাহর দয়ার কাছে আর কোন দয়া পারবে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার দয়া রহমতের দিকে তুমি যদি দৃষ্টি করো, তাহলে তোমার ওই শৈশব কালের দিকে একটু তাকাও। আল্লাহু আকবার বলেন। সেদিন তুমি দুনিয়ায় আসার পরে তোমার কোনো ভাষা ছিল না, ওইখানে কেউ তোমার খবর না রাখলেও আমি আল্লাহ তোমার খবর রেখেছি। কেমনে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কেমনে খবর রেখেছিলাম? দুলনার মধ্যে তোমার মা শুয়ে রেখে সংসারের কাজ করার জন্য যখন কাজে লেগে গেলেন, আল্লাহু আকবার বলেন, যখন কাজে লেগে গেলেন, তুমি না দুলনার মধ্যে প্রসাব করেছিলে, পায়খানা করেছিলে, ওর মধ্যে তুমি ডুবে হাবুডুবু খেয়েছিলে, কিন্তু আমি আল্লাহ ওইখানে যদি তোমার ভাষাটা বের করে রাখতাম, তোমার মা খবর পেত না। আমি তোমার ওইখানেও কান্নার আওয়াজটা দিয়েছিলাম আমি আল্লাহ। কেন তুমি আমি আল্লাহর কাছে আমি গফুর রহিম এটা স্বীকার করে আমার রাসূলকে ভালোবাসো না, রাসূলের অনুসরণ করো না? একটু লক্ষ্য করো, যদি আমি তোমার কান্নাটা বের করে দিতাম, কোথা থেকে আসতো? আল্লাহ কিছু মানুষের বের করে দুনিয়ায় পাঠাইছে কিনা? আছেন এরকম মানুষ, কথা বলতে পারেন এরকম মানুষ, সন্ধালে আই নেই। কথা বলেন না কেন? কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, মানুষ নাই? আল্লাহ যদি আমার আপনার ওই রকমের করে দিতেন, আজকে এই মাহফিলে আসতে পারতাম? কান আর মুখ না থাকলেও আল্লাহ যদি পঙ্গু করে রাখতেন, হাঁটতে পারে না, একেবারে মারপেট থেকে পঙ্গু, এরকমের মানুষ আছে না নাই? এখানে আসতে পারতাম? তাহলে শুকুর গুজারি করবো কার? জোরে বলুন না কার? শেষ করে দেবো? সাড়া দিচ্ছেন না, পেছন দিয়ে বলছে হুজুর আর দরকার নেই, এরা হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, তুমি একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার ওইখানেও ভুলে যাই নাই, তোমার মার অন্তরের মধ্যে এমন একটা জিনিস সেট করে দিয়েছিলাম, তোমার ওই কান্নার আওয়াজ মার কানে যাওয়ার সাথে সাথে শত কাজ ফেলে তোমার কাছে দৌড়াইয়া আসতো। ঠিক না বেঠিক? নিজে না দেখলেও নিজের সন্তানের দিকে একটু তাকিয়ে দেখেন। কথা বলেন না কেন? এই রবিউল আউয়াল মাসে কবরস্থানের পাশে আমরা এসেছি, অনেকের মা বাবা এখানে ঘুমিয়ে আছে। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? অনেকের মা বাবা এখানে ঘুমিয়ে রয়েছে, কিন্তু মা বাবার জন্য আজকে আমরা একটি বার চোখের এক ফোঁটা পানি দিতে পারি নাই। সেই মা বাবা পা থেকে মাথা পর্যন্ত ঘাম ছড়িয়ে অর্থ করি খরচ করে আজকে আমাদেরকে মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা করে দিয়েছে। ঠিক না বেঠিক? যদি ওইখানে ফেলে রাখতেন, পায়খানা খেয়ে মৃত্যু হতো। কথা বলেন না কেন? নিজের কোনো শক্তি ছিল? উঠে বসতে পারে নাই, শীত করে শোয়াইলে কাজ হয়ে শুইতে পারে নাই, উপর করে শুইয়ে দিলে একা শীত হয়ে উপরে উঠে বসতে পারে নাই। এরকমের দুর্বল করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা একটা অবলা প্রাণী, তাকে কত সবল করে সৃষ্টি করে দেখেছেন? গরুর বাচ্চা হলে আধা ঘন্টার মধ্যে সে দৌড়ায়, 2 বছর 2.5 বছরের মধ্যে কোনো খবর নাই। কথা বলেন না কেন? ছাগলের বাচ্চা হলে 10 মিনিট পরে উঠে প্যাপা করে মার সাথে দৌড়াই। ঠিক কিনা বলুন? তাহলে ওদের কাছে আমরা অসহায়, দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা বলছে অসহায় ওখানে ঠিক, কিন্তু আমি ওদের চাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি হিসাবে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আসতে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, সব
সবচেয়ে সৌন্দর্য চেহারা দিয়ে পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। এই মানুষ যখন হাতির পিঠে পড়ে, হাতি তখন মনে মনে বলতে থাকে, হাই রে মানুষ, ছোট্ট একটি পুতুলের মতো মানুষ, তুই আমার মাথায় বসে আমার মাথায় লাঠি মারিস। আজকে শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠ প্রমাণিত হতো, তোর মতো এই ছোট্ট মানুষটারে আমার শক্তি দেওয়া লাগতো না, ওখান থেকে শুধু ধরতাম, পান নিচে রাখতাম, চাপ দেওয়া লাগতো না, পাখানা শাক করলেই ফট করে ফুটে বাহির হয়ে যেত। বলছে আমি পারি না, তার কারণ আল্লাহ তাআলা আমাকে শক্তির শিরা বানিয়েছে। ওরে মানুষ, তোকে সৃষ্টির শিরা বানিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। সৃষ্টির শিরা বানিয়েছে, তাই তুই আমার ঘাড়ে বসে আমার মাথায় লাঠি মারিস। আল্লাহ তোরে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আর আমি হাতে আল্লাহ আমাকে বানিয়েছে তোর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত ফুল পাওয়ার পরও আমরা সে আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ বলছে আমি কত দয়ালু মেহেরবান, আল্লাহু গফুরুর রহিম। আমার দয়াদের অর্থ তুই কিয়ামত পর্যন্ত একটা শেষের মধ্যে পড়ে থেকেও যদি শুকরিয়া আদায় করিস, শেষ করতে পারবি। কত দয়া আল্লাহ বলেন। ও বান্দা, একটু খেয়াল করো, 2 বছর 2.5 বছর মার কোলে দুধ খেয়েছিলে, শক্ত খাবার খাইতে পারো নাই, আস্তে আস্তে বড় হয়ে গিয়েছো, পেটটা বড় হয়ে গেছে, খাবার বেশি লাগবে। আমার আপনার বেশি লাগে না কম লাগে? যদি বেশি না লাগতো তাহলে তো ওই বন্ধনের কাছে যাওয়া লাগতো না, কি বলেন? সুদের ব্যাংকের কাছে যাওয়া লাগবে না, জমি বন্ধক রাখা, অনেক বড় পেট লাগবে অনেক, ঠিক কিনা? আচ্ছা বলুন, হাতির কি জমি বন্ধক রাখা আছে? আপনাদের এই সন্ধ্যালি আর পাতি শিয়ালগুলি কি ব্যাংক তৈরি করে রেখেছে? বর্ষার সময় জোগাড় করবে, শীতকালে বসে খাবে, এরকম ব্যবস্থা আছে নাকি? কথা বলেন না, আছে। তাদের খাওয়াই কে? আজকেও দরবারে বয়ান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট পুতুলের মতো মানুষ, তোর পেটটা টুনটুনি পাখির মতো একটা ছোট্ট পেট নিয়ে এত কিছু তোর লাগবে। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, সকল সৃষ্টি প্রাণীর রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার দয়া রহমত কত বড় বান্দা, 2 বছর মার কোলে দুধ পান করেছিস, তোর খাবার কম বেশি লাগবে। ওই নরম তরল খাবারে তোর আর হচ্ছে না, শক্ত খাবারের প্রয়োজন। দুনিয়ার সাধারণ খাবার তোর খাওয়া লাগবে, তোর কাছে তো কোনো মেশিন নাই যেই মেশিন দিয়ে ফিসে তুই নরম করে খাবি। আমি আল্লাহ তাআলা আমার রহমতের কুদরতি ধারায় তোর মেশিন দিয়েছি, একটা নয় 32টা। কয়টা? কথা বলেন না কেন? একবার হারিয়ে গেলে আর পাওয়া যাবে? কথা বলেন না কেন? আল্লাহ যা দিয়েছে একবার হারাক না কেন, আপনি ওই দোকানে গিয়ে যতই বানান না কেন, কুলি করতে গিয়ে পড়ে যায়, আসে না? কথা বলুন, তাহলে একবার হারিয়ে গেলে আর পাওয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এটা তো তুই ভাবিস নাই, তোর মা বাবাও ভাবে না আমার সন্তান কেমন করে খাবে। সকলের ভাবার আগে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি রহমতের দ্বারা অটোমেটিক মেশিন বের করে দিয়েছি, যা দুনিয়ায় একবার হারাইলে আর বের করে দেওয়ার শক্তি তোর নাই। কেন তুই আমার গোলামি করবি না? আর কেন আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবি না? আমি তো গোটা জাহানের জন্য আমার রাসূলকে সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ নিজে বলেছি আমাকে যদি তোমার পাইতে হয় ব্যবস্থা একটা, সেটা হলো আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করা। আজকে আমরা রাসূলকে পাই নাই, কিন্তু রাসূলের রিসালাতের দায়িত্ব এখনো সেই একই ধারায় আছে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন উম্মতের জন্য শেষ বিদায়ের সময়, মৃত্যুর সময় চিন্তা করছে, শেষ করে দেব না এখানে থাকতে, পিছনে সারা দেশে না অধিক আবারও ঠান্ডা হয়ে যাচ্ছে। কথা বলেন না? এখন অনেক টাইম লাগবে, অর্থকল করতে হবে, আপনাদের সব জানা জিনিস। এখন সেই মার কাছে যদি মামা বাড়ির গল্প করা হয়, এটা মানায়? কথা বলেন না কেন? কি কথা বলছেন না কেন? মার কাছে মামা বাড়ির গল্প করলে মানায়? মা তো আগের থেকে তার বাবার বাড়ির গল্প সব জানে, জানে কি জানেন? এখন আমি যদি আপনাদের বুঝাতে চাই তাহলে আমার একটু ভুল হচ্ছে, আপনারা মাফ করে দেবেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত দয়ালু মেহেরবান দাতা। তিনি যদি আমাদেরকে এইভাবে যদি দয়া না করতেন তাহলে কেউ কারোর কোনো শক্তি খবর ছিল না।
হাঁটার শক্তি যদি তৈরি না করে দিতেন আমরা কেউ হাঁটতে পারতাম না। সেই আল্লাহ তাআলা বলছে তোরা কেন আমার অনুসরণ করবে না, কারণ আমি তোদের জন্যই তো আমার রাসূলকে প্রেরণ করেছি। যে কথা আমার বলার উদ্দেশ্য, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতের কান কাটছিলেন। যেমন আল্লাহ বলছে আমার রাসূলের অনুসরণ করো, রাসূল তার উম্মতের অনুকরণ করেছে পৃথিবীতে আসার পর থেকেই মৃত্যু পর্যন্ত, ওই মালাকুল মউত শিওরে আসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দুনিয়ায় আসার পরে অনুকরণ করলেন উম্মতের মা আমিনার ঘরে যেদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মনে আছে তো? রাত ফরিয়াদ করেন আল্লাহ আমার রাতের দিকে দিতে হবে, দিন ফরিয়াদ করেন আল্লাহ দিনে আমার নবীকে দিতে হবে। দুজনার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন দুজনার ফরিয়াদ মঞ্জুর করে নিলেন, যাতে দুজন খুশি থাকে। কি খুশি? আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার ঔরস থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহে সাদিকের সময় পৃথিবীতে আনলেন। রাতও শেষ হয়ে গেল, দিনের আগমন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ ধরে বলবেন। রাত শেষ, দিনের আগমন, দুজনার মাঝখানে আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। রাত খুশি হয়ে গেল, দিনও খুশি হয়ে গেল, কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব রইল না। সেই নবী ইনসাফের নবী। আল্লাহ যেমন ইনসাফ কায়েম করে নবীজিকে পৃথিবীতে আনলেন, বিশ্ব নবী উম্মতের মধ্যে ইনসাফ কায়েম করেছে। উম্মতের প্রতি দরদ ভালোবাসাটা কেমন ছিল? হযরতে আসওয়াদ যে পাথরখানা আছে, এই পাথরটা সবাই চুম্বন লাগে যারা হজে যায়, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর গেছিলেন। এই পাথরের মর্যাদা আছে না নাই? কত মর্যাদা জানেন? পাথরের উপরে দাঁড়িয়েছেন আল্লাহর হুকুমে, ইট গাছে উঁচু হচ্ছে, বাঁশের ভাড়া করা লাগে নাই, পাথর অটোমেটিক উঁচু হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সেইটা সংরক্ষণ করে রাখবেন। সব গোত্রের মানুষ এসে ঝগড়া লাগিয়েছে রাসূলের কাছে, বলছে এই কুরাইশরা বলছে আমরা নেব, আরেক গোত্রের মানুষ বলছে আমরা ওখানে ছবো। এখন সব গোত্রের মানুষ এসে যখন ঝগড়া লাগছে, আল্লাহ রাসূল বললেন তোমরা সবাই আসো, আমি সবাইকে নিয়ে যাইতে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওর মধ্যে চিন্তা করছে তাহলে একা করে নিয়ে যাবে আবার ঘুরিয়ে আনবে নাকি সবাইকে নিয়ে যাইতে দেবে, ব্যাপারটা কি? সব এসে দাঁড়িয়ে গেলেন। মীমাংসা কেমন করেছে, ইনসাফ কারে বলে? আর হিকমতপূর্ণ জ্ঞান আল্লাহ রাসূলকে দিয়েছেন, তার গ্যারান্টিও দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের হিকমতপূর্ণ জ্ঞান দিয়ে আমি তোমাদের মাঝে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী তার নিজের চাদর মোবারক নিয়ে গেলেন। সুবহানাল্লাহ আসতে পারেন? কেমন মীমাংসাকারী রাসূল ছিলেন, নিজের চাদর মোবারক বিছিয়ে নিজ হাতে ওই পাথরখানা চাদরের উপরে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? পাথরের উপরে রেখে দিয়ে যেই গোত্রের লোকগুলো ছিল সবগুলো দিলেন চাদরের চতুর্দিকে ধরো। সুবহানাল্লাহ ধরে বলেন। সবাই চাদরখানা ধরলেন, নির্দিষ্ট জায়গায় যখন নিয়ে গেলেন বললে রাখো। আল্লাহর হাবিব বিশ্ব নবী আবার নিজ হাতে চাদরের উপর থেকে নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন। কেমন ইনসাফকারী ছিলেন রাসূল! সেই আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল যেদিন বিদায় নিয়ে চলে যাবে সেদিনও উম্মতের জন্য ভুলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত এসে গেছে রাসূলের কাছে, কারণ মালাকুল মউত আসলে মানুষের দুনিয়ার থাকে না, থাকে নাকি? কেউ দেখে নাই তো? দেখেছেন নাকি মালাকুল মউত? কথা বলেন না কেন? মালাকুল মউত কিন্তু দেখার ব্যবস্থা আগে ছিল, এখন নাই। আর এখন যদি ব্যবস্থা থাকতো, এসে যদি একবার বলতো এই বেটা তুই মাঠে ধান কাটতে যাচ্ছিস, আমি এটা মালাকুল মউত ওখানেই খাই, ঠিক না বেঠিক? ওখানে শেষ, রুহুনিয়ার আগে শেষ। এখনো যদি গভীর রাত্রে যদি কোনো মানুষ বড় একখান তরবারি নিয়ে এসে বলে কথা বলিস তো শেষ, কথা বলেন, ও জান বন চলে যাবে, ঠিক পাবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল শেষ বিদায়ের সময় মালাকুল মউত এসে গেছেন, সালাম দিচ্ছেন রাসূলের কাছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জানার পরও রাসূল জানে না, এটা এমন কথা নয়। রাসূল সব জানতেন, বুঝতেন। রাসূল জিজ্ঞাসা করলেন আর বলেন আমি হইলাম মালাকুল মউত। বললো তোমার কাজ তো রূহ নেওয়া, তুমি কি করতে এসেছো? বলছে আমি আপনার রূহ নিতে এসেছি। তো বলছে আমার কাছে তুমি অনুমতি চাচ্ছ, যদি অনুমতি না দেয়
মালাকুল মউত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আগে বলে দিয়েছে যে আমার রাসূলের কাছে অনুমতি নেবে, যদি অনুমতি দেয় ভালো, আর অনুমতি না দিলে ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই এই পাওয়ার বিশ্বের আর কারণ দেওয়া হয়নি, আগেও দেওয়া হয়নি, এখন আর দেওয়া হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সব পাওয়ার দেওয়া হয়েছে। রাসূল বললেন, ঠিক আছে তুমি এসেছো, একটু অপেক্ষা করো জিবরিল আসা পর্যন্ত। আল্লাহু আকবার, কি রাসূল আমাদের, কেন তাকে ভালোবাসতে বলেন আল্লাহ, একটু ভেবে দেখেছি কি রাসূল বললেন একটু অপেক্ষা করো জিবরিল আসা পর্যন্ত। আল্লাহ রাসূল যখনই মনের মধ্যে কোনো স্মরণ করেছেন, সাথে সাথে আল্লাহ পূর্ণ করেছেন। এক মুহূর্ত দেরি হয় নাই, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, জিবরিল আমি তো বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতের কান্ডারি হয়ে আমি ছিলাম, আমি নবী চলে যাব, তুমি যাও যাও আমার আল্লাহর কাছে শুনে আসো, আমি রাসূল যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদারি কে নেবে, কারা আমার উম্মতের দেখাশোনা করবে, আমি আল্লাহর কাছে জানতে চাই। জিবরিল সাথে সাথে চলে গেলে যাই ডাক দিয়ে বলতে, আল্লাহ আপনার হাবিব বলেছে আপনার হাবিব তো চলে আসবে, চলে আসার পরে দুনিয়ায় আপনার হাবিবের উম্মত থাকবে, উম্মতের জিম্মাদারি কে নেবে, আর তাদের মধ্যে কে দেখাশোনা করার দায়িত্ব কার হবে, মা তাদেরকে দিন বুঝাবার জন্য কার দায়িত্ব হাতে নেবে। আল্লাহ তাআলা জিবরিলকে ডাকতে বলে, জিবরিল যা 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 আমার রাসূলকে শুনিয়ে দে, আমার রাসূল চলে আসবে, আর আমার রাসূলের যত উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে তাদের সকল জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়ে নিয়েছি, আর বলে যে আমার রাসূলকে তো আমি কোরআন নাযিল করে শুনিয়ে দিয়েছি, তুমি আরেকবার আমার রাসূলের স্মরণ করিয়ে দাও। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আবার স্মরণ করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি তো আল্লাহ স্বয়ং হাতে নিয়ে নিয়েছেন, আর আপনার পরে কারা দেখাশোনা করবে, রিসালাতের দায়িত্ব কারা বহন করবে, আল্লাহ তো কোরআন নাযিল করে আপনাকে শুনিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমি আরেকবার আমার আল্লাহর পক্ষ থেকে শুনতে চেয়েছিলাম। জিবরিল বলেন, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর হাবিব বিশ্বনবী আপনি চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা সিদ্দিকীনদের উপরে দায়িত্ব অর্পণ করে দেবেন। সুবহানাল্লাহ বলে বলো। এই সিদ্দিকীনরা বিদায় নেবে, শহীদদের উপরে দায়িত্ব অর্পণ হয়ে যাবে, তারা বিদায় নিয়ে চলে যাবে, সালিহিনদের উপরে এই দায়িত্ব অর্পণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সালিহিনদেরকে ডাক দিয়েছেন, দুনিয়ার মানুষ আমরা যাদেরকে পীর বলে স্বীকার করি তারাই হলো সালিহিন, তারাই হলো সাদিকিন, সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল এখন তোমার ডিউটি তুমি পালন করো, আমার আর কোনো অসুবিধা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শেষ মুহূর্তে মালাকুল মউত যখন রাসূলের বুকের উপরে হাতখানা রেখে দিয়েছে, আল্লাহর হাবিব ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, ও আলী ও ফাতেমা, হাসান হুসাইন, নবীর উপরে ভরসা করে থাকবে না, আমল তৈরি করবে। ও ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী হিসেবে কিয়ামতের দিন কোনো শাফায়াত হবে না, আমল তৈরি করবে, আমল তৈরি করো। আর ডাক দিয়ে বললেন, আসসালাতু আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার সাহাবারা নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের শেষ বিদায় মুহূর্তে একটা ডাক দিলেন, সেইটা হলো বারবার নামাজ 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 নামাজ। আল্লাহ তাআলা বলেন, চতুর্থ শ্রেণী যারা থাকবে তারা কিয়ামত পর্যন্ত দ্বীনের দায়ী হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন, দ্বীনের দায়ী কারা? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই চতুর্থ শ্রেণীর দায়ী যারা, সালিহিন সত্যবাদী যারা, তারা হইল কামেল ওলি আল্লাহ। আল্লাহ রাসূল শুনে খুশি হয়ে গেলেন যে আমার পরে আমার আর চিন্তা থাকবে না, আমার উম্মতের মাঝে আমার এই রিসালাতের দায়িত্ব বহন করবে শেষ জামানা হলো ওলি আল্লাহ। আজকে আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি, এই মজলিস হলো কামেল ওলি আল্লাহর মজলিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই রাসূলের জামানার মজলিস আর এই মজলিস এক আছে, পার্থক্য হলো সেটা ছিল রাসূলের জামানা, আর
এইটা হলো কামেল ওলি আল্লাহর জামানা। পার্থক্য শুধু এইটা, কিন্তু দিন একই আছে। সেই কোরআন আছে না নাই? কথা বলেন না কেন? সেই নামাজ আছে না নাই? সেই কালেমা আছে না নাই? পরিবর্তন শুধু সময়। ওই জামানাটা ছিল রসুলের, আর এই জামানা হলো কামেল ওলি আল্লাহর জামানা, কিন্তু রিসালাতের দায়িত্ব একই আছে। ওই জামানার মানুষ ইবাদত করে জান্নাতে গিয়েছে, এই জামানার মানুষ ইবাদত আল্লাহর গোলামি করে কোথায় যাবে? রাসূল একটা সুসংবাদ দিয়েছেন, বলবো না পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল সাহাবাদের মাঝে একদিন বললেন, আমার সাহাবারা আজকে যদি রাত বেশি হয় আর একদিন তো আর আসবেন না, বলবেন যে হারুন গেছে, ওখানে যাওয়া যাবে না, রাত তো 12টা বাজে। আল্লাহ রাসূল বললেন যে আমার সাহাবারা, আমার উম্মতের জন্য, উম্মতের মধ্যে সবচেয়ে ঈমানওয়ালা দামি কারা? সাহাবারা চিন্তা করেন, আমরা জান দিচ্ছি, মাল দিচ্ছি, জিহাদের ময়দানে নিজের জীবন দিয়ে দিচ্ছি, উৎসর্গ করে দিচ্ছি, তাহলে আমরা কি দামি কি? আচ্ছা বলুন, যদি এদেশের কোন একটা মন্ত্রী যদি একটা ঘোষণা দেয় যে আমার কাছে কাদের পাওয়ার বেশি, এখন যারা ওর সাথে থাকে তারাই তো বলবে আমি তোমার পেছনে শ্রম দিই, ভোট দিই, স্লোগান দিই, মারহাবা দেই, তাহলে আমরাই তো বেশি দামি। কথা বলবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলার সাহস তো তারা রাখে না, কারণ রাসূলের উপরে কেউ উচ্চ কণ্ঠে আওয়াজ দেয় নাই, রাসূলের সাথে কোনো প্রতিবাদে লিপ্ত হয় নাই। আল্লাহ রাসূলের সাহাবারা মনে মনে চিন্তা করলেন, তাহলে রাসূল কি আমাদের কথাই বলবে? না জানে আমাদের কথাও বলতে পারে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, তারা হলো যারা শেষ আমার উম্মতেরা, তারা যারা আমি রাসূলকে পাবে না, দেখতে পাবে না, কিন্তু আমার রাসূলের রিসালাতের দায়িত্ব তারা মেনে নিয়ে, কালেমা গ্রহণ করে, দ্বীন মেনে নিয়ে যারা কালেমা পড়বে, তোমাদের চাইতে ৭০ গুণ তাদের ঈমানের দাম বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জামানাটা সেই জামানা, এই জামানার মানুষ যদি ঈমান আনে, ওই জামানার মানুষের চাইতে বেশি দামি। আল্লাহ রাসূল আরো বলেছেন, আমার শেষ উম্মতেরা যারা আমার একটা সুন্নত মানবে, কয়টা? একটা সুন্নত মানবে। আমার জামানায় আমার সাহাবাদের 100 শহীদের দরজা আল্লাহ তাআলা তাদেরকে দান করে দেবেন। চিন্তা করেছেন, শহীদ কারে বলে? নিজের তাজা রক্ত ময়দানে ঢেলে দিলে তাকে শহীদ বলা হয়, ঠিক না বেঠিক? কিন্তু অনেক শহীদ আছে দেখবেন, ওই ভোটের নির্বাচনে দাঁড়িয়েছে, দুই পক্ষ মারামারি গন্ডগোল করে মরে গিয়েছে, সকালবেলা পেপারে লিখে দিয়েছেন অমুক চেরাকালে শহীদ হয়ে গিয়েছে, আছে না নাই? কিন্তু সে মরল কিসের জন্য? ভোটের জন্য, দুনিয়ার স্বার্থ লোভের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, শহীদ হবে ওই ব্যক্তি ইসলামের 10টি পরিপূর্ণ গুণ তার মধ্যে থাকবে, তার মৃত্যু যদি জোরের মধ্যে হয় তাকে শাহাদাতের মওত দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল তিনি আমাদের মাঝে এসেছিলেন, এই দিন তিনি প্রচার করেছেন, এই দিন প্রচার করে তিনি দুনিয়া থেকে এই রবিউল আউয়াল মাসে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূলের সেই শিখানো পথ, সেই শিখানো রাস্তা কামেল ওলি আল্লাহর আজকে প্রচার করছে বিশ্বের মানুষ। এক আল্লাহর গোলামি করো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নামাজের পরে এই কোরআনের ওসিলা পড়ো, আর কি করো? হালাল রুজি রুটির দিকে তুমি লক্ষ্য করো। খবরদার কোনো সুদের সঙ্গে স্পর্শে যাবে না। সুদ হলো একটা বিশাল একটা ভাইরাস, ঠিক না বেঠিক? ক্যান্সারের চাইতে ভাইরাস। ক্যান্সার হয়ে গেলে কি বলে, কেমন না কি বলে, কেমোতে দিয়ে মানুষ বেঁচে যায়, আছে না নাই? দামি ইনজেকশন করলে ক্যান্সার রোগী ভালো হয়ে বেঁচে যায়। আর সুদ এমন একটি ক্ষতিগ্রস্ত ভাইরাস, যার মধ্যে সুদ ঢুকে গেছে, তার গোটা জীবনটা বরবাদ করে ফেলেছে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর গুনাহটা কত বড় গুনাহ, যে আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের ছোট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেই মা বুকের তাজা রক্ত শুষে খাওয়িয়ে আমার আপনার 10টি মাস বুকের মধ্যে, পেটের মধ্যে করে নিয়ে মানুষ করেছে, আর সেই মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়, একটা বিবেকমান মানুষ কেমনে সুদের সাথে সাথে তর্ক করে? একটু কি লজ্জা হয় না? একটু মনটা করে না যে এত বড় গুনাহ নিয়ে আমি যদি নামাজ পড়ি, নামাজ করতে হবে, যদি দান করি, সুদের ব্যবসা করলাম, এই কবরস্থানটা পুরো পাঁচিল দিয়ে দিলাম সুদের টাকায়, নিয়ে কি পাবো? কথা বলেন না কেন?
নাকি পাবে? সুদের টাকা দিয়ে ওর সিকুল করলে নাকি হবে? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা চিন্তা ফিকির করে ওই কোরআনের আসল মগজটা তুলে ধরলেন। এই বিশ্বের মানুষ আল্লাহর গোলামি তো করবে, কিভাবে করবে সেই দিক নির্দেশনা দিয়ে দিলেন। এই চারটা কথার মধ্যে সব লুকিয়ে আছে। কেমন লুকিয়ে আছে তার একটা एग्जांपल দেই। যখন বিবাহ হয়, নারী আর পুরুষের যখন কাজী সাহেব বিয়ে পড়ায়, তাই তো মসজিদের ইমাম সাহেব বা মোল্লা বিয়ে পড়ায়, তখন দুজনের কাছে গিয়ে বলে 10,000 টাকা দেন মোহর নগদে তোমাকে শাদী করতে এসেছে। কোন ঘর আছে, বাড়ি আছে, সে কি করে এসে জিজ্ঞেস করে। কি বাবা, যারা বিয়ে করেননি তারা হয়তো বুঝতে পারছে না, যারা করেছেন তারা একটু সারা কি বলে। অনেকে বলেন যারা বিয়ে না করলে কি হবে, বরযাত্রী তো গিয়েছি, তাহলে না জানা মানুষ তো নাই, ঠিক না বলছি? তো তখন ও বলে তোমার সাথে শাদী করতে এসেছে, তো তুমি কবুল বলো। মেয়ে তখন আস্তে করে বললো, কি বলে, কবুল। ভারাক্রান্ত মন নিয়ে, বেদনা নিয়ে, যেহেতু জানে যে কবুল বললেই তো আমার বাড়ি ছাড়তে হবে, কি হবে? কবুল বললে বাবা মার ভিটে আর টাকা যাবে না, ছাড়তে হবে। এবারে কবুল বলে শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওর ডিউটি এসে যাবে, বলবে বৌমা ঘর থেকে ওঠে, উঠোনটা ঝাড়ু দাও, থালা বাসন পরিষ্কার করো, ওই যে চুলা রান্না করো, তরি তরকারি সবকিছু রেডি করে রান্না করো, খেয়ে দাও, যার যার কাজে সে বেরিয়ে যাবে। এখন ও যদি বলে যে আমি তো বলেছি শুধু কবুল, কি বলেছি, এত ডিউটির কথা বলে তো আমাকে আনা হয়নি, আনা হয়েছে নাকি বলবে। আর যদি বলে শ্বশুর বাড়ি থাকতে পারবে না, সাথে সাথে বলবে এই পালকিতে আগে বিদায় দেন। ঠিক ঠিক, এই জন্য আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে শিখাইয়েছেন, কালেমা পড়িয়েছেন, আমরা ভুল বলেছি, কিন্তু কবুল বলার পর আমাদের সকল ডিউটি মানতে হবে। দ্বিধাদ্বন্দ্ব থাকলে আমরা বাড়ি যাইতে পারবো না। আমি আগেই বলেছি, আমার আপনার বাবা মার বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলো। দ্বিধাদ্বন্দ্ব করে যদি আমি আপনি সেদিকে যদি ধৈর্য ধরে না করি, তাহলে কিন্তু জান্নাতে পৌঁছাবার ক্ষমতা আমাদের থাকবে না। বাবা মার বাড়ি জান্নাতে, জান্নাতে যেতে হলে এই চারটা হুকুম করেছেন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুবিমুদ্দিন আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। চারটা হুকুম আমার আপনার মানতে হবে, একটা ছেড়ে দিলে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবে না। কি হুকুম? নামাজ বিনা কাজায়। কি হুকুম? বিনা কাজায় কোরআনের জিকির করো। আজকে বয়ান হয়েছে, জিকিরের বয়ান হয়েছে, কেন করতে হবে? কারণ তারপরে হালাল রুজি রুটি সুদের সাথে সংস্পর্শে দেওয়া যাবে না। আমার মুর্শিদ আরেকটা কথা বলেছেন, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি। কি সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, এই একটা হুকুম যে ব্যক্তি মানবে, সে ব্যক্তির ওই কবুলের মতো সব ডিউটিগুলি পালন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরে এই কবরস্থানের পাশে আজকে আমরা একটা জান্নাতি মজলিসে বসেছি। আমাদের মা বাবা, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে, এই কবরস্থানে শুধু নয়, সারা পৃথিবীর কুল কায়নাতে যারা ঘুমিয়ে আছে, আজকের এই মজলিস সকলের জন্য, এবং যারা জীবিত আছে সকলের জন্য আজকে বরকতওয়ালা নিয়ামতওয়ালা পরিপূর্ণ বরকতের মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিকটা দান করুন, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনার মানুষ রাসূলকে এত ভালোবাসলেন, মদিনার মানুষগুলি সব গান গাইতে শুরু করলেন। ওরে কে এলো মদিনায় রাসূল নামে। আমার সাথে সবাই বলবেন, ওরে কে এলো মদিনায় রাসূল নামে। গলে তসবিহ মালা, কে সোলে কোই কামলিওয়ালা, ওরে আমার বুকে দরগাওয়ালা, ওরে আমার বুকে দরগাওয়ালা, ও তারে ডেকে নিয়ে আয় রাসূল নামের। কে এলো মদিনায়
রসুল না সে পরে আকাশে চন্দ্রকে কি আনলো দুনিয়ায় রসুল না আমি দেখি না শুনি নাই কোথা মানুষে না সে শুনলে পরাণ জুড়ায় রসুল নামের কে এলো মদিনায় রসুল নামের কে এলো রসুল নামে হাক্কানি রাসূল رحمة للعالمين شافع المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد كلمة شهادة من يشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا